আজকের এই ভিডিওতে আলোচনা করব অটো লেআউট সম্পর্কে। অটো লেআউট জিনিসটা আসলে কি, এটা বোঝার জন্য আমাদেরকে আগে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেখতে হবে, তাহলে আমরা এই বিষয়টা একেবারে ক্লিয়ারভাবে বুঝতে পারবো। চলুন দেখা যাক অটো লেআউট জিনিসটা আসলে আমরা বাস্তবে কখন ব্যবহার করি। এখন এটার জন্য আপনি যে কোনো ব্রাউজারে যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন, সমস্যা নাই। যেমন আমি যদি এখানে টেস্ট করার জন্য আমি একটা জিনিস তৈরি করি, আমি W3 স্কুলে গেলাম। এটা একটা যেহেতু ফিগমা এটা কোডিং থেকে চলে আসছে, জিনিসটা আমাদের কোডিং দিয়ে বুঝতে হবে। যেমন আমি CSS এর এখানে একটা অপশন আছে, সেটা হলো ডিপ নামে একটা বিষয় আছে। এখন ডিপ বাদ দেন, আপাতত আমরা এটা কীভাবে অটো লেআউটকে আমরা টেস্ট করতে পারি আমরা সেটাই দেখতে পারি। যেমন এটা মনে করেন একটা বাটন, এটা যে কোনো ওয়েবসাইট যে কোনো ডিজাইন আপনি দেখতে পারেন, এটা একটা বাটন। এখন অটো লেআউট কী জিনিস, তাহলে সেটা বোঝার জন্য এই যে এটা যে একটা বাটন আছে, এখানে লেখা আছে স্টার্ট লার্নিং CSS নাও। এখন এই বাটনের লেখাটা আমি চেঞ্জ করে দেবো। এটা তো আপনি কল্পনা করতে পারেন না বর্তমান অবস্থায় যে এটা আবার কীভাবে চেঞ্জ করবেন। অবশ্যই সম্ভব, আপনি চাইলে পৃথিবীর যে কোনো ওয়েবসাইট চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, আপনার ইনস্পেক্ট নামে একটা অপশন আছে, এখানে যাইতে হবে। যাওয়ার পরে এই যে এখানে একটা মাউসের কার্সর আইকন আছে, এখানে যদি চাপ দেন এবং এটার উপর যদি ধরেন, দেখেন যে এখানে ট্যাগ চলে আসছে এবং এই যে দেখেন এই যে স্টার্ট লার্নিং লেখাটা এই যে এর ভিতরে চলে আসছে। আমি এখন এই লেখাটা আমার মূল বিষয় হলো অটো লেআউট জিনিসটা কি সেটা বোঝানোর জন্য। আমার বোঝানোর দরকার এটা না যে এটা কিভাবে কাজ করতেছে বা এটা কীভাবে কী জিনিস, এটা পরের বিষয়। যাই হোক, আমি এটা তখন এইভাবে কাট করলাম এবং লিখলাম যে ক্লিক মি, মানে আমাকে ক্লিক করুন, ক্লিক মি। এখন যদি আমি এটাকে এভাবে ছেড়ে দিই, দেখেন ক্লিক মি লেখাটা কিন্তু আপডেট হয়ে গেছে, মানে আমি বাটনের লেখাটা চেঞ্জ করলাম। শুধু তাই না, দেখেন এখানে একটা জিনিস আমি যেটা দেখাতে চাচ্ছি, যে আপনি এখানে যে লেখাটা লিখতেছেন, আমি ধরেন মি লেখাটাকে কেটে দিলাম, এই বাটনের সাইজটার দিকে দেখবেন যে অটোমেটিক্যালি এই বাটনের সাইজ কমে আসলো। এবং এটা যদি এরকম ক্লিক এরকম যদি অনেকগুলো লেখা থাকে, দেখেন আপনার বাটনের সাইজ অটোমেটিক্যালি বৃদ্ধি পাইছে। তার মানে কি, যে আপনার লেখা অনুযায়ী কিন্তু এই যে পিছনের যে একটা ডিপ আছে, মানে যেটাকে বলে রিয়াক্ট অ্যাঙ্গেল, আমরা ফিগমার ভাষায় যেটা দেখি, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এবং যেহেতু আপনি ডিজাইন করবেন ওয়েবসাইটের ফিগমা দ্বারা, আপনি ডিজাইন করবেন একটা মোবাইল অ্যাপের, এখন ওই সময়কার এই কনসেপ্টটা আপনার মাথায় থাকতে হবে, যাতে অটোমেটিক্যালি ডিপটার সাইজ বৃদ্ধি পারে। মানে আমি এখানে একটা ডিপ নিলাম সিম্পলি, এবং এখানে একটা লেখা নিলাম, এখানে লিখলাম যে ক্লিক মি। এটা তো খুব ছোটো দেখা যাচ্ছে, ক্লিক মি। আমি যদি ক্লিক মি লেখাটা দেখি, দেখেন আমি যদি এটাকে অটো লেআউট করে দিই, দেখেন এই লেখাটা আমি যতই বৃদ্ধি করি, আমি যদি এটা কপি পেস্ট করি, এর সাথে কোনো সম্পর্কই নেই। এর এক কথা, এটার সাথে কোনো সম্পর্কই নেই। তার মানে এটা অটো লেআউট না। অটো লেআউট মানে হলো যে আপনার কন্টেন্ট অনুযায়ী, কন্টেন্ট কি, কন্টেন্ট হলো এই যে এর ভিতরে যে লেখাটা টেক্সটটা, এটা হলো কন্টেন্ট। এই কন্টেন্ট অনুযায়ী এই শেপটার, আকৃতিটার, এই বাটনটার সাইজটা কমতেছে বাড়তেছে। এখন এটা কিভাবে কাজ করে আমরা সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন এই অটো লেআউটটা ফিগমায় খুবই সুন্দরভাবে বানানো যায়। এটা বানানোর জন্য কিছু শর্টকাট আছে এবং কিছু ম্যানুয়াল কাজও আছে, কিন্তু আমরা প্রথম একবারে সবচেয়ে সহজভাবে দেখি যেটা কীভাবে বানানো যায়। সর্বপ্রথম এখানে আমরা এতদিন কিভাবে চিন্তা করছি যে এখানে একটা শেপ নিলাম, মনে করেন আমি এরকম একটা বাটন বানাবো। এই বাটনের কালারটা নিয়ে আসতেছি। আমি কালারটা নেওয়ার জন্য এই যে এটা হলো কালারের কোডটা, আমি কালারটার কোডটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম, কালারটা এটা চলে আসলো হুবহু। এখন মূল বিষয় হলো যে আমি ক্লিক মি এখানে অনেকগুলো কেটে দিলাম। আমরা এভাবে কিন্তু বাটনটা বানাইতে পারতাম বাস্তব জীবনে, কিন্তু সমস্যা নেই। কিন্তু এখানে এই যে অটো লেআউট জিনিসটা নাই, তার মানে এই কনসেপ্টটাই চলবে না। এখন অটো লেআউট কীভাবে বানাইতে হয়, অটো লেআউট বানানোর জন্য শেপের চিন্তায় ভুলে যাইতে হবে। মানে আপনাকে আগে কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে। কন্টেন্ট কি, কন্টেন্ট হলো টেক্সট, যে আপনি কাকে অটো লেআউট বানাইতে চান। আমি যে এখানে লিখলাম যে সাইন আপ, মানে সাইন আপ আমরা অনেক বাটন বানাই না, সাইন আপ, লগ ইন। আমি সাইন আপ নামে একটা বাটন বানাইলাম। বাটন বানানোর পরে দেখেন এটা কিন্তু অটো উইথ সেট করা নাই, এটা হলো ফিক্সড সাইজ করা আছে। আমরা যদি অটো উইথ করে দেই, এটা অটো উইথ হয়ে গেল। এটা হলো সর্বপ্রথম স্টেপ, যে আপনার লেখাটাকে কি করতে হবে, অটো উইথ করতে হবে। এরপরে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই
এটাকে একটা গ্রুপ করতে হবে। আমি যদি এটাকে গ্রুপ করি, দেখেন এটা একটা গ্রুপে হয়ে গেছে এবং এই গ্রুপের ভিতরে এই টেক্সটটা আছে। এখন এই গ্রুপটাকে আমি যেটা করব, অটো লেআউট করব। অটো লেআউট করার জন্য আপনি এই যে লেআউটের ডাইন পাশে দেখবেন যে এখানে একটা এই যে এরকম একটা অপশন আছে, এই অপশনটার উপর চাপ দেবেন, এটার নাম হবে ইউজ অটো লেআউট, অথবা আপনার কিবোর্ডের শিফট এ চাপ দিলেই দেখবেন যে এটা এই যে এটা অ্যানাবল হয়ে গেছে। এবং এখানে দেখেন এটা কিন্তু এর আগে ছিল না, যখন এটাতে চাপ দিলেন বা শিফট এ চাপ দিলেন দেখেন এখানে অনেক অপশন চলে আসছে, এটাই মূলত অটো লেআউট। এখন সুবিধা কি হলো দেখেন, এই যে এখানে দেখেন এটা একটা ফ্রেম হয়ে গেল, এবং এখানে তো মাউস নেই, এটার নাম হলো অটো লেআউট ফ্রেম। এটা কিন্তু সাধারণ এই ফ্রেম না, ঠিক আছে, এটা এই ফ্রেম না, এটা হলো অটো লেআউট ফ্রেম। যাই হোক, এখন এই ফ্রেমটাকে যদি আমি একটা ফিল অ্যাড করে দেই এবং এটার কালার যদি আমি এই যে এটা সিলেক্ট করে দেই, দেখেন আমি যদি এখন এই লেখাটাকে চেঞ্জ করি, দেখেন অটোমেটিক্যালি বাড়তেছে। এটা কিন্তু এর আগে ছিল না, আমার লেখাটার সাইজ অটোমেটিক্যালি বাড়তেছে। কিন্তু এখানে আর একটা বিষয়, আমরা এই যে এখানে যেমন বাটনের তো এরকম ফাঁকা থাকে, এটা তো এরকম থাকে না, যেমন এই যে এটার কোনো চারপাশে কোনো ফাঁকা নাই। এই ফাঁকা জিনিসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনি এইভাবে টেনে টেনে করার দরকার নাই যে আমার নিচে কত দূর থাকবে উপরে কত দূর থাকবে, এটা আপনার নিচে করার কোনো প্রয়োজনই নেই। এটাই হলো অটো লেআউটের সবচেয়ে মজা। এই জিনিসটা বোঝার জন্য আপনাকে এখন থেকে যেটা সব সময় আপনার সারা জীবন মনে রাখতে হবে, সেটা হলো প্যাডিং। প্যাডিং কী জিনিস? প্যাডিং মানে হলো যে আপনার, আমি যদি এখানে উদাহরণ দেই, যে আপনার এটা হলো ধরেন একটা টেক্সট, এটা হলো টেক্সট, এটা হলো একটা টেক্সট। এই টেক্সটটা যেমন এটা একটা টেক্সট, এই টেক্সটের থেকে এই বাটনের ভিতরে যতটুকু গ্যাপ, এটাকে বলা হয় প্যাডিং। এই যে ডাইন থেকে যেটা বামের দিক, মানে ডাইনের থেকে এই টেক্সটার থেকে বামে যে ফাঁকা জায়গাটা আছে, এটা হলো প্যাডিং লেফট, মানে লেফট মানে হলো বাম। আর যদি এটা হলো প্যাডিং রাইট, এটা হলো প্যাডিং টপ, মানে টপ মানে হলো উপরে, আর এটা হলো প্যাডিং বটম মানে নিচে, ঠিক আছে। এবং তাহলে আমরা এগুলো কি বুঝলাম, যে এই ফাঁকা জায়গাগুলো হলো প্যাডিং, মানে প্যাডিং 0 থাকা মানে এই লেখাটা একবারে এইদিকে থাকবে আর থাকবে না। এখন আমরা কিভাবে প্যাডিং যুক্ত করব, দেখেন প্যাডিং যুক্ত করার জন্য সর্বপ্রথম আমরা এভাবে সিলেক্ট করলাম, আমি এই লেখাটাকে কেটে দিলাম যাতে ভালো দেখা যায়। এবং এটা সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে একটা অপশন আছে, এই যে এখানে দেখেন একটা অপশন আছে, আমি যদি এখানে মাউস নেই দেখেন কী হয়েছে, হরিজন্টাল বিটুইন অবজেক্ট, এবং এই যে এখানে দেখেন নিচে হরিজন্টাল প্যাডিং। আমি যদি এই যে এখানে চাপ দেই, যেটা সর্বপ্রথম দেখছিলাম, এখানে চাপ দিলে কি হইতেছে, এই চাপ দিলে এখানে 4টা অপশন আসতেছে, আমরা যে জিনিসগুলো দেখছিলাম। এটা হলো কি প্যাডিং লেফট, এটা যত বাড়াবেন তত ডাইন দিক থেকে সরে আসবে। আর এটা 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 হলো উপর, এটা হলো ডাইন এবং বাম, এটা হলো উপর, এটা হলো উপর এবং এটা হলো নিচ, ঠিক আছে। এবং এভাবে আপনি যতদূর লাগে ততটুকু, কিন্তু এই যে এগুলো দেখেন যে আপনি এক জিনিস বারবার লেখা লাগতেছে, সেই কারণে এটাকে শর্টকাট করার জন্যে, মানে আপনি ধরেন ডাইনে এটা হলো ডাইনে বাম, মানে ডাইন এবং বামে 12 দিলেন, উপর নিচে দিলেন 10, তাহলে জিনিসটা আমাদের এই যে দেখেন মাউস নিল 10 এবং ডাইনে বামে কত 12, আমরা খুবই সুন্দরভাবে দেখতে পারতেছি। এখন আমি যদি এটাকে যদি রেডিয়াস করি, দেখেন কত সুন্দর দেখা যায়, মানে বাটনটা হয়ে গেল। এবং এই ফ্রেমটার নাম দিলাম বাটন। এখন কি হলো, মানে আমরা এই বাটনটা বানাই কী লাভ হলো, এই বাটনটার চেয়ে এই বাটনটা কী হলো, আমরা এই বাটনটা যে বানাইছি এটার কোনো রেসপন্সিভ ছিল না। আর এখন কি হলো, আমি সাইন আপের জায়গায় লিখলাম যে সাইনিং আপ, দেখেন বাটনের সাইজ অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি। আর এই লেখাটা ধরেন আমার স্ট্যান্ডার্ড সাইজ আমার মনে হয় 20 দিলে ভালো হয়। এবং যদি প্যাডিংটা যদি আরও বৃদ্ধি করা লাগে, আমি দিলাম 16 দিলাম বা আরও বৃদ্ধি করলাম, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এবং আমি বাটনের কালার যদি চেঞ্জ করি, এটা চেঞ্জ হচ্ছে, এটা যে কোনো সুন্দর সুন্দর কালার আমি দিতে পারি। এখানে আর একটা বিষয় আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অটো লেআউট কিন্তু এখানে শেষ না, অটো লেআউটের মধ্যে আরও অনেক বিষয় আছে। যেমন ফর এক্সাম্পল, আমি এখান থেকে এসভিজি রিপোর্ট গেলাম, যাওয়ার পরে আমি যে কোনো একটা আইকন নিয়ে আসবো, এটা লোডিং নিচ্ছে। নাহলে আমরা একটা কাজ করতে পারি খুবই দ্রুত কুইক, সেটা হলো আমি লিউসিড আইকন নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে অনেক আইকনস আছে। এই যে এখানে অলরেডি চলে আসছে, সমস্যা নেই, আমি এখান থেকে নিই।
এখান থেকে নিতে পারি, কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে এখানে একটা সিকিউর আইকন আমি দেখাইতে চাই, সিকিউর এখানে একটা লক আইকন বা ফর এক্সাম্পল এই আইকনটা এখানে এনে যদি ছেড়ে দেন, এই যে একটা কিন্তু ফ্রেম হয়ে গেলে, এটাকে আমি টেনে দিলাম, এটাকে রিমুভ করে দিলাম। এখন এটা দেখেন কি হচ্ছে, আমি এগুলো এই যে এখানে যে এলোমেলো জিনিসগুলো আছে আমি এগুলো রিমুভ করে দিই যাতে জিনিসগুলো বোঝার সুবিধা হয়। যাই হোক, এই লেখাটা কেটে দিলাম, এই লেখাটা আমরা রিমুভ করে দিলাম। দেখেন এই আইকনটা এখানে নিলে কি হইতো, এটা সাধারণভাবে এই যে এটা টেনে বড় করা লাগতো, অনেক ঝামেলা ছিল। এভাবে আমাদের টানা লাগবে, কত দূর গ্যাপ হবে, অনেক ঝামেলা। কিন্তু এই আইকনটাকে আমি যদি এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে যদি আমি এটাকে এনে যদি দেখেন, এটার উপর শুধু এই যে এটা যে আছে, এটা যে অটো লেআউট একটা, এটা এনে এখানে ছেড়ে দিলাম, কোনো কাজ করতেছে না। আমি যদি এই ভেক্টরটাকে এনে এই যে বাটনের ভিতরে যদি এভাবে ছেড়ে দিই, দেখেন এটা কিন্তু বাইরে ছিল, প্রথম এই যে বাইরে ছিল। আমি যদি এটাকে এনে টেনে এর ভিতরে ছেড়ে দিই এবং এটার কালার যদি ফিল্ডটা কালার দেই, দেখেন, এবং এটাকে আমি ছোটো করে দিলাম, এটাকে ধরে ছোটো করে দিলাম, দেখেন এটা ছোটো হয়ে গেল। এবং দেখেন সবচেয়ে মজার বিষয় হলো যে আমি এটাকে ধরে যদি এই যে এখান থেকে এটার কীরকম গ্যাপ হবে আমি সেটাও মেনটেন করতে পারতেছি, যেটা এখানে ডাইরেক্ট সম্ভব না। শুধু তাই না, আমি চাইলে এটাকে ধরে যদি বলি যে না এটা তুমি এইদিকে আসো, তুমি এইদিকে আসো, দেখেন আমার লেখা বুঝতেছে যে না আমার এদিকে সরে যেতে হবে। মানে এটা আরও ফ্লেক্সিবল, মানে আপনার এখানে যে টানা টোনের মানে অনেক ঝামেলা। আর আপনি এখানে শুধু প্যাডিংটা মেনটেন করবেন, আর এখানে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে। শুধু তাই না, আমরা এরপরে পরবর্তী যখন কম্পোনেন্ট সম্পর্কে জানবো, এগুলো আপনি আইকন এখান থেকে চেঞ্জ করার মতো প্রপার্টি অ্যাড করতে পারবেন, লেখাও এখান থেকে চেঞ্জ করার মতো প্রপার্টি জানতে পারবেন, কীভাবে আরও অটোমেটিক করতে পারি আমরা। কিন্তু মূল বিষয় ছিল এরকম যে আপনি যে কোনো কিছু ফ্লেক্সিবল করতে পারবেন। এখন আরেকটি সর্বশেষ বিষয়, আপনি ধরেন এটাকে আমি বড় করলাম, বড় করার পরে দেখেন এই যে এটা যে আছে, দেখেন এটা কিন্তু মাঝামাঝি চলে আসছে। মাঝামাঝি চলে আসার কারণ হলো যে দেখেন এটা মাঝে আছে। আমি যদি এটা এই দিকে দিই, দেখেন ডাইন দিকে, যদি এই দিকে দিই এটা বাম দিকে, সবার বাম দিকে, দেখেন এটার এই বাটনটার বাম দিকে চলে আসছে সব কিছু। আমি যদি এখানে দিই সবার নিচে থাকবে, ফর এক্সাম্পল আমি এটা বৃদ্ধি করলাম, দেখেন এটা অটোমেটিক্যালি নিচে চলে গেছে। আর যদি এটা থাকে উপরে, মানে এটা উপরে চলে যাবে, এবং এটা থাকলে মাঝখানে চলে আসবে। এবং এটা সম্পূর্ণ অটো লেআউট, এটা যদি বৃদ্ধি করেন এটা বাড়তে থাকবে। কিন্তু এই যে দেখেন এটা ঘুরে ফিরে মানে যে লাউ সেই কদুই হলো, কারণ এটা ঘুরে ফিরে আবার কাজ করতেছে না। এই কারণে যেটা করতে হবে, এখানে যেটা করতে হবে, এই যে এটা কিন্তু ফিক্স করা হয়েছে। আপনি যদি এখানে দেখেন যে অটো লেআউট, এটা ফিক্স করা হয়েছে, এটাকে হাক কন্টেন্ট করে দিবেন এবং এটাকেও হাক করে দিবেন। হাক মানে হলো আলিঙ্গন, তাহলে দেখেন ঘুরে ফিরে সেটা কাজ করলো। অনেক সময় এরকম হইতে পারে, এখন যেটা কাজ করতেছে না, মানে এই যে এরকম হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে, কাজ করতেছে না, তার মানে সিলেক্ট করে লাভ নাই, এই অলরেডি হাক আছে, শুধু একে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে উইডটাকে হাক কন্টেন্টস করে দিবেন, হাইটটাকে হাক কন্টেন্টস করা মানে হলো সে অটোমেটিক্যালি, মানে যেমন আমি যদি এখানে বৃদ্ধি করতে থাকি, এরকম বৃদ্ধি করতে করতে দেখেন এক সময় বৃদ্ধি করতে করতে কি হলো, মানে ফর এক্সাম্পল আমি নিচের লাইনে চলে আসলাম, দেখেন এই যে এটা ওভারফ্লো হয়ে গেল, যেটা দেখতে আবার বিশ্রী হয়ে গেল। আপনি যদি চাচ্ছেন যে না এটা যখন কন্টেন্টটার সাইজটা বৃদ্ধি পাবে অটোমেটিক্যালি এটা বৃদ্ধি হবে, তাহলে হাইটটাকেও হাক করে দেবেন। হাক মানে হলো আলিঙ্গন করে নেওয়া, মানে জিনিসটাকে ভিতরে নেওয়া, ঠিক আছে। এই যে দিলাম, দেখেন এটার ভিতরে চলে গেল, মানে এক কথা সম্পূর্ণ রেসপন্সিভ হয়ে গেল, মানে এর ভিতরে যা তথ্য আসবে অটোমেটিক্যালি সে আপডেট হবে। এটা খুবই মজার বিষয়। এবং একটা অটো লেআউট জিনিসে আরেকটা অটো লেআউটের মধ্যে ঢুকাইতে পারবেন, এটা আমরা কম্পোনেন্ট জানার পরবর্তী ভিডিওতে আমরা জানবো। যাই হোক, ধন্যবাদ। থ্যাংক ফর ওয়াচিং দিস সেশন।